কিছুদিন আগে ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2024-এ পিএম নরেন্দ্র মোদী ইন্ডিয়ার সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদেরকে অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তাহলে এখন যদি প্রশ্ন করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার সবথেকে বড় ইনফ্লুয়েন্সার কে, বিবিক ভাইন্স, এলভিশ যাদব, পিয়ার বাইসেপস নাকি ধ্রুব রাঠি? কারেক্ট আনসার হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। কারণ একজন পলিটিশিয়ান হিসেবে শুধু টিভি, পেপার, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা নির্বাচনী প্রচারে নিজের প্রমোশন তিনি করছেন না। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এ এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সব থেকে বড় ইনফ্লুয়েন্সার। কিন্তু কিভাবে 73 বছর বয়সে এসে অনলাইন ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে তিনি জেনজি বা বড় বড় মার্কেটিং ম্যানেজারদের থেকেও স্মার্টলি, স্ট্র্যাটেজিক্যালি, এফিশিয়েন্টলি সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে নিজের দলের এবং নিজের সরকারের প্রমোশনের জন্য, তারই উত্তর দেবো এই ভিডিওতে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। কিন্তু শুরুর আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, মোদিজি বা বিজেপি পলিটিক্যালি কি কি ভালো কাজ করেছে সেটা নিয়ে এই ভিডিও একদমই নয়, বরং মোদিজি কিভাবে সোশ্যাল মিডিয়াকেও নিজের ফেভারে ইউজ করছেন আনকনভেনশনাল ভাবে সেটা নিয়েই এই ভিডিও। এবার সেটা ভালো না মন্দ সেই বিচারের দায়িত্ব ভিডিও শেষে আপনাদের উপরেই ছেড়ে দেবো। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, থেমে নয় প্রেমে আছেন। আমি সোহম, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের দেশের সব থেকে বড় অপোজিশন লিডার মানে রাহুল গান্ধী এখন সব সময় অভিযোগ করে যাচ্ছেন একটাই, যে অধিকাংশ নিউজ চ্যানেল गोदी मीडिया हो गया है। गोदी मीडिया की रिपोर्ट देखिए तो 100 में से 100 एंकरों के पास एक ही काम है, झूठ बोलो झूठ बोलो झूठ बोलो। মানে সেখানে সারাক্ষণই মোদিজির নামগান এবং বিরোধীদের শ্রাদ্ধ হচ্ছে, যেটা সম্পূর্ণ ঠিক। দেখুন, সবসময় রাহুল গান্ধীকে নিয়ে খিল্লি করবেন না, উনি মাঝে মাঝে ঠিক কথাও বলেন ভুল করে। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। কিন্তু আসল কথা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে বেশিরভাগ লোক নিউজ কনজিউম করে স্মার্টফোনে, টিভিতে নয়। টাইমস অফ ইন্ডিয়া বলছে 68% ইন্ডিয়ান ইউজার্স প্রাইমারিলি নিউজ কনজিউম করার জন্য স্মার্টফোন ইউজ করে। এন্ড ফরচুনেটলি ইন্ডিয়াতে অনলাইন নিউজ মিডিয়া এবং এন্টারটেনমেন্ট এখনো পর্যন্ত অলমোস্ট ফ্রি মিডিয়া। সেটা কতদিন থাকবে সেটা জানি না, কিন্তু ধ্রুব রাঠি বা রবিশ কুমারের চ্যানেল ডিলিট হওয়ার আগের দিন পর্যন্ত ফ্রি বলেই ধরে নেওয়া যেতে পারে। তাই বলাই বাহুল্য, অনলাইনে গদি মিডিয়াও যেরকম আছে ঠিক তেমনি মোদি গভর্নমেন্টের ব্যাপারে একতরফা ক্রিটিক্যাল মিডিয়াও আছে, ইনফ্যাক্ট নিউট্রাল মিডিয়াও আছে। প্রশ্ন হচ্ছে সেগুলোকে দেশের লিডিং অপোজিশন পার্টিরা কিভাবে ইউজ করছে। কিন্তু ফার্স্ট থিংস ফার্স্ট, মোদিজি কিভাবে ইউজ করছেন, বলা ভালো কতভাবে ইউজ করছেন, কারণ তিনি একটা নয়, দুটো নয়, তিনটে মাস্টার স্ট্রোক দিয়েছেন। যেহেতু মার্কেটিং এর মাস্টার স্ট্রোক, তাই শুরুতেই একটা ইম্পর্টেন্ট মার্কেটিং টার্ম আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে টিজি মানে টার্গেট গ্রুপ। তো এটা কি বস্তু? টার্গেট গ্রুপ হচ্ছে একটা গ্রুপ অফ অডিয়েন্স যেটাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা যে কোনো প্রমোশনাল ক্যাম্পেইন টার্গেট করছে। কারণ সমস্ত প্রমোশনাল অ্যাক্টিভিটি কিন্তু সমস্ত অডিয়েন্সের জন্য নয়। ফর এক্সাম্পল, রোলস রয়েস স্টার জলসায় তার অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে টাকা নষ্ট করবে না, সব ধ্বংস হয়ে যাবে, তাও একটা শেষ চেষ্টা করব। ঠিক এভাবেই পলিটিক্যাল পার্টিরও টার্গেট অডিয়েন্স আছে। তারা কারা? 18 বছরের উপর জীবন্ত যে কোনো ভারতীয় যে ভোট দিতে পারবে। কিন্তু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই 18 বছরের উপর রেজিস্টার্ড ভোটার্স আছে প্রায় 97 কোটি, যার মধ্যে আলাদা আলাদা এজ ডেমোগ্রাফি, জেন্ডার, রিলিজিয়ান সমস্ত কিছু আছে। মানে একটা বড় টার্গেট গ্রুপের মধ্যে অনেকগুলো ছোট ছোট টার্গেট গ্রুপ রয়েছে। তাই এই 97 কোটি লোকের কাছে যে কোনো পলিটিক্যাল পার্টির মার্কেটিং করতে গেলে শুধু একটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। শুধু টিভি বা শুধু পেপার বা শুধু ব্যানার, হোর্ডিং এই সমস্ততে প্রমোশন করলে হবে না। এক্সিস্টিং সমস্ত মার্কেটিং এর মিডিয়ামে মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রমোশন করতে হবে, যাতে সকলের কাছে, সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় এবং পজিটিভ ভাবে পৌঁছানো যায়। আর সেই মিডিয়ামগুলোর মধ্যে 2024 সালে দাঁড়িয়ে সব থেকে বড় এবং স্মার্টেস্ট মিডিয়াম নান আদার দেন আমাদের স্মার্টফোনে থাকা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব। সেখানে রমরমা কাদের? কন্টেন্ট ক্রিয়েটারদের, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। আর তাদেরকে নিজেদের সাইডে রাখা যাবে কিভাবে? এটার উত্তর হচ্ছে মোদিজির ফার্স্ট মাস্টার স্ট্রোক, ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড 2024। এতে প্রায় 1.5 লাখ নমিনেশনস এর মধ্যে 20টা সেগমেন্টে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে 20 জন বড় ক্রিয়েটরকে। এই ইভেন্টে বক্তব্য রেখেছেন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন করেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিজে। কেন? সরকার বলবে অনুপ্রেরণা দেওয়ার জন্য, কিন্তু আসল কারণ হচ্ছে ইভেন্ট শেষ হলে এই ইভেন্ট নিয়ে এত কন্টেন্ট ক্রিয়েটররা এত ব্লগ বা এপিসোডস পোস্ট করবে তাদের চ্যানেলে, যে তাতে মোদিজি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি প্রমোশন হয়ে যাবে, তাও সম্পূর্ণ ফ্রিতে। आपके साथ पॉडकास्ट करने का मूड हो रहा है सर। अरे वाह। মোস্ট ইম্পর্টেন্টলি, যে প্রফেশনকে 5 বছর আগে সমাজ সেরকম পাত্তাই দিত না, সেই প্রফেশনের লোকজনকে মানে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, ইনফ্লুয়েন্সারদেরকে ন্যাশনাল স্টেজে রিকগনিশন আর অ্যাওয়ার্ড দিলে তারা আগামী দিনে প্রো মোদি হয়ে কথা বলবে, সেটা বলাই বাহুল্য। बहुत सेवा करते रहिए।
এবার আসি সেকেন্ড মাস্টার স্ট্রোকে। ইন্ডিয়াতে এই মুহূর্তে অনলাইন গেমারের সংখ্যা কত জানেন? প্রায় 455 মিলিয়ন, 45.5 কোটি। কিন্তু হঠাৎ করে আমি গেমার্সদের নিয়ে কেন প্রশ্ন করছি? কারণ মোদিজি এখানেও গেম খেলে দিয়েছেন। মোদিজি তাদের সাথে আড্ডা মেরেছেন, গেম খেলেছেন এবং তার সাথে সেই ভিডিও নিজের ইউটিউব চ্যানেল থেকে পোস্টও করেছেন। দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে গেমারদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও পোস্ট হবে, তারা রেকগনিশন পাবে, এটা কোনো গেমার বা এই এজ গ্রুপের অডিয়েন্স আগে ভাবতে পেরেছিল? তারা হয়তো দেশের পলিটিক্যাল ইস্যুস কি কি আছে, নিজের কেন্দ্রে ভোটে কে দাঁড়িয়েছে কিছুই জানে না, কিন্তু এই ভিডিও দেখার পর তারা প্রধানমন্ত্রীর ফ্যান হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। মোদিজি একজন পলিটিশিয়ান, এগুলো প্রমোশন, কিন্তু 73 বছর বয়সে এসে দেশের প্রধানমন্ত্রী হয় এবং টু বি অনেস্ট ইলেকশনে তিনি একতরফা ভাবে প্রায় জিতবেন এটা ফাইনাল জেনেও গেমারদের সাথে কোলাব করার এফোর্ট দিচ্ছেন। ক্রেডিট তো ওনার প্রাপ্য। आप लोगों से कॉलैब रिक्वेस्ट करनी है। দেখুন, মোদিজির আইডিওলজি বা মোদি গভর্নমেন্টের কিছু কাজ নিয়ে আমার বা আমাদের আপত্তি থাকতেই পারে, ক্রিটিসাইজ করতেই পারি, সেটা আমার রিসেন্টলি ইলেকটোরাল বন্ডের ভিডিও বা লাদাখ নিয়ে ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিন্তু যেখানে তার ক্রেডিট প্রাপ্য সেখানে 100% ক্রেডিট দেওয়া উচিত। এবার আসি থার্ড মাস্টার স্ট্রোকে, যেখানে শুধু মোদিজি নয়, পুরো মোদি গভর্নমেন্ট খেলে দিয়েছে। প্রায় 1 বছর আগে থেকে সরকারের ইমেজ বিল্ড আপের জন্য আর প্রমোশনের জন্য বাছাই করা কিছু ইউটিউব চ্যানেলে, যেগুলো ডিস্ট্রিবিউশন খুব বেশি, সেখানে ইন্টারভিউ এবং পডকাস্ট করে যাচ্ছেন মোদিজির মন্ত্রিসভার সদস্যরা, যেমন ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর বা মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার স্মৃতি ইরানি, রোড ট্রান্সপোর্ট হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি, হোম মিনিস্টার অমিত শাহ বা আরো অনেকে। বিভিন্ন রাজ্যের টপ বিজেপি লিডাররা বা ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিচ্ছেন, পডকাস্ট করছেন, সেটা যোগী আদিত্যনাথ হোক বা সাউথের আনামালাই। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ইলেকশনের সময় বাকিদের সাথে পিএম মোদি নিজেও পডকাস্টে আসছেন, ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন নিউজ এজেন্সির ইউটিউব চ্যানেলে। এবার অনেকেই বলবেন যে এগুলো তো স্ক্রিপ্টেড, ফাঁকা মাঠে গোল দেওয়া হচ্ছে, যেটা পার্শিয়ালি সত্যি। ইন্টারভিউগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন যে কোনো ক্রস কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি ঠিকঠাক নেই। তাহলে আমি কেন বলছি পার্শিয়ালি সত্যি? স্মৃতি ইরানি রিসেন্টলি ব্রুটকে দেওয়া ইন্টারভিউটা অবশ্যই দেখবেন। ব্রুট জেনারেলি মোদি গভর্নমেন্টের ব্যাপারে বেশ ক্রিটিক্যাল। সেখানে স্মৃতি ইরানি জাস্ট ভোটের আগে একটা পুরোপুরি আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ দিয়েছেন এবং ব্রুট নিজেও ডিক্লারেশন দিয়েছে যে সেই ইন্টারভিউটা আনস্ক্রিপ্টেড। কিন্তু মোরাল অফ দ্য ভিডিও কি? মানে এগুলো বলছি কেন? মোদিজির জয়গান করার জন্য না, সেগুলো করার জন্য গদি মিডিয়া সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত টিভিতে বসে রয়েছে। सच्ची में न्यूट्रल चैनल अगर है तो सिर्फ रिपब्लिक भारत है। আসল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা অপোজিশনকে চোখে আঙুল দিয়ে দেখানো যে 2024-এ এসে তারা শুধু পলিটিক্যাল গ্রাউন্ডে পিছিয়ে নেই, টেকনোলজিক্যালিও তারা কতটা পিছিয়ে আছে। এবং এই সেকেন্ডটার জন্য 1% দোষও কিন্তু মোদিজির নয়, দোষ তাদের নিজেদের। অপোজিশন বারবার অভিযোগ করে আসছে যে গদি মিডিয়া বায়াসড, অপোজিশনের ভালো কাজ হাইলাইটস করা হচ্ছে না, তারা ইলেকটোরাল বন্ডে বিজেপির মতো টাকা পায়নি, তাই বিজেপির মতো প্রমোশনাল ক্যাম্পেইনগুলো করতে পারছে না, হুইচ ইজ ট্রু। কিন্তু ইউটিউবে 101টা 1001টা চ্যানেল আছে যারা মোদি গভর্নমেন্টের অলমোস্ট প্রত্যেকটা ভিডিওকে ক্রিটিসাইজ করছে, বায়াসড ভাবেই হোক বা নিউট্রাল ভাবে হোক, পডকাস্ট, ইন্টারভিউ বা জার্নালিজমটা করছে। যেমন ধরুন আনফিল্টার্ড বাই সমদিশ বা দ্য দেশভক্তের আকাশ ব্যানার্জি বা ওয়ারের করণ থাপার বা সদ্য ইউটিউবার হওয়া রবিশ কুমার বা বিভিন্ন নিউজ চ্যানেলও আছে যেমন নিউজ লন্ড্রি বা ব্রুড বা এএনআই। ইনফ্যাক্ট অপোজিশন যদি কোনো ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স ফেস নাও করতে চায়, ইন দ্যাট কেস অলসো বিয়ার বাইসেপসের মতো দুধভাত চ্যানেলও আছে। এই লিস্ট আমি বলে শেষ করতে পারবো না। তাদের অনলাইন রিচ বা ফলোয়ার্স গদি মিডিয়ার থেকে অনেক 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 বেশি। আর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মমতা ব্যানার্জি, মল্লিকার্জুন খাড়গে, এদের মতো নেতারা যদি ইন্টারভিউ দেবেন বলেন, এরা ফ্রিতে ইন্টারভিউ করবে, কোটি কোটি লোকের কাছে ফ্রিতে পৌঁছতে পারবে অপোজিশন। কিন্তু এইটুকু ভাবা বা করার মতো কম্পিটেন্সি যদি অপোজিশনের না থাকে, তাহলে দেশের লোক বা এই অপোজিশনের ফলোয়াররা কি করে বিশ্বাস করবে, আমরা কি করে বিশ্বাস করব যে এই অপোজিশন দেশ চালানোর জন্য কম্পিটেন্ট? গত কয়েক মান্থ, ইনফ্যাক্ট এই ভোটের সময়ও কোনো বড় অপোজিশন লিডার কোনো ন্যাশনাল ইউটিউব চ্যানেলে এসে তাদের বক্তব্য রাখছেন না, যেখানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েও সারা দেশে অনগ্রাউন্ড অ্যাক্টিভিটি প্রমোশনাল ক্যাম্পেইন করার পরেও গেমারদের সাথে সময় স্পেন্ড করে ভিডিও বানাচ্ছেন। কেন? ফার্স্ট টাইম ভোটার বা ইয়ং ভোটারদের কাছে পৌঁছানোর জন্য। টু বি অনেস্ট, আজকের ডেটে দাঁড়িয়ে একজন ইউটিউবার ধ্রুব রাঠি, হি ইজ আ বেটার অপোজিশন দ্যান দ্য অ্যাকচুয়াল অপোজিশন। সে যে ইস্যুগুলো নিয়ে বলছে সেটা অপোজিশন
অপোজিশন পার্টিদের বলা উচিত, সে যেগুলো করছে অপোজিশনের করা উচিত। সে মোদিজিকে নিয়ে ব্যাক টু ব্যাক ভিডিও বানিয়ে গেল, ইন্ডিয়াতে এসে আকাশ ব্যানার্জিকে ইন্টারভিউ দিয়ে চলে গেল, সেই ইন্টারভিউয়ের ভিউ 2 সপ্তাহে 10 মিলিয়ন পেরিয়েও গেল। করণ থাপারকে ইন্টারভিউ দিয়ে চলে গেল, সেই করণ থাপার যিনি মোদিজির লাস্ট আনস্ক্রিপ্টেড ইন্টারভিউ নিয়েছিলেন, যেখানে ইন্টারভিউয়ের মাঝে মোদিজি উঠে চলে গেছিলেন ক্রিটিক্যাল কিছু প্রশ্নের মুখে পড়ে। আর আমাদের শ্রদ্ধেয় অপোজিশন, প্রতিবাদী অপোজিশন, কম্পিটেন্ট অপোজিশন দেশে থেকে সুযোগ থেকে কোনো পডকাস্ট ইন্টারভিউতে যেতে পারছেন না, তারা এত ব্যস্ত। প্লিজ কমেন্ট বক্সে জানান যে এটা কি অপোজিশনের ইনকম্পিটেন্সি, নাকি ল্যাড, নাকি ইগো, যে ইউটিউবারদের কাছে কেন যাব, নাকি ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স ফেস করার ভয়, নাকি এগুলোর সবকটাই। আপনার কি মনে হয়? সবাই ভালো থাকবেন, প্রেমে থাকবেন। আমি সোম, দেখা হবে এবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা।